আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আমার ভোটার আইডি কার্ড দিয়ে মোট কয়টা সিম রেজিস্ট্রেশন হয়েছে এটা একটু বের করে দেন, তাহলে আপনি কী করবেন? সহসা হয়তো অনলাইনে গিয়ে সার্চ করবেন এটা কোড নাম্বার কত, মেসেজ অপশানে গিয়ে এটাকে SMS করতে হবে, 2-3 টাকা চার্জ কাটবে। এত ঝামেলা পোহানোর দরকার নেই, খুব সহজে আমরা এটা বের করতে পারি মাই এয়ারটেল অ্যাপস কিংবা মাই রবি অ্যাপস থেকে। মাই এয়ারটেল অ্যাপসে গেলে আপনি মূল অপশন থেকে মাই সিম বলে একটা অপশন পাবেন, সেটাকে আপনাকে বের করতে হবে এবং ওখান থেকে আমি এখানে ক্লিয়ার করে দিই যে প্রথমেই আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এখন বর্তমানে যে মাই এয়ারটেল অ্যাপস নাম্বার দিয়ে লগ ইন করেছেন, ওই নাম্বারটা যে আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ওই ভোটার আইডির লাস্ট 4টা সংখ্যা আপনাকে দিতে হবে এখানে 452। এটা যদি আমি ক্লিক করি এখন এই দেখেন এখানে 4টা নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ 9452 যে আইডি ওই আইডিটা ইউজ করে আমি এই 4টা নাম্বার রেজিস্ট্রেশন করেছিলাম এখানে ওই আইডির এগেনস্টে। এখন যদি মনে করেন আপনি অন্য কোনো আইডি করবেন, এবার আমি মাই রবি থেকে ট্রাই করে দেখি। ধরেন আমি এটা একজনের আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি 4টা নাম্বার, বা এবার আরেকজনের আইডি দিয়ে কটা নাম্বার চেঞ্জ করুন, বা পরিবারের অন্য কারো আইডি দিয়ে ইউজ করে আপনি কয়টা নাম্বার মোট রেজিস্ট্রেশন করেছেন সেটাও বের করতে পারবেন। এগুলো কাজের সময় একটু আসলে বেশি ডিস্টার্ব করে। তো এরপর আমি এখানে সহজে চলে যাব, আবার একই অপশনটা খুঁজে বের করতে হবে মাই সিম। এই মাই সিম থেকে এখানে যদি আমি ধরেন এখানে যে রবি নাম্বারটা আমি রেজিস্ট্রেশন করেছি এটার লাস্ট 4 ডিজিট হলো 9701। এটা হচ্ছে এই 4টা নাম্বার। এই 4টা নাম্বার আমি অন্য এই আইডিটা দিয়ে, অর্থাৎ যেই আইডিটা দিবেন খেয়াল রাখতে হবে আপনার এই মাই এয়ারটেল বা মাই রবি অ্যাপস যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন করা ওই নাম্বারের আইডি যেটা ইউজ হয়েছে ওটার লাস্ট 4টা ডিজিট আপনাকে এখানে ইউজ করতে হবে। সেক্ষেত্রে তাহলে আপনি খুব সহজেই কোনো ধরনের ঝামেলা কিংবা টাকা পয়সা খরচ করা ছাড়াই আপনি বের করতে পারবেন যে আপনার আইডি দিয়ে মোট কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন এবং কোন কোন নাম্বারগুলো রেজিস্ট্রেশন করেছেন। আশা করছি ভিডিওটা আপনার কাজে লাগবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।